কোয়ার্টার ফাইনালে ম্যাচের শেষ বাঁশি বাজা ঠিক আগ মুহূর্তে গঞ্জালো মন্টিয়েলকে মাঠে নামালে লিওনেল স্কালোনি। এর মধ্যেই যে তার ভাবনায় চলে এসেছে টাই ব্রেকারের প্রস্তুতি। লড়াই যখন পেনাল্টি শুট আউটের, তাই তো তিনি মাঠেও নামিয়ে দিলেন সেরা পেনাল্টি কিংকেই। পরিসংখ্যান বলে জীবনে কখনোই পেনাল্টি মিস করেননি গঞ্জালো মন্টিয়েল, করলেন না এই গুরুত্বপূর্ণ ম্যাচটিতেও। তাকে নিয়ে বাকিটা শুনবো এই প্রতিবেদনে। ঘটনা নাম্বার 1, গত ইউরোর ফাইনালের কথা মনে আছে নিশ্চয়ই। ম্যাচ যখন 1-1 গোলে ড্র, তখন শেষ মুহূর্তে জর্ডান সানচো ও মার্কাস রাশফোর্ডকে মাঠে নামায় ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। দুজনকে মাঠে নামানোর উদ্দেশ্য ছিল পেনাল্টি শুট আউটে অংশ নেয়া। যদিও কেউ পারেননি দলকে সাহায্য করতে, সেই ম্যাচে দুজনেই করেছিলেন পেনাল্টি মিস। ঘটনা নাম্বার 2, কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে খেলা চলছে অতিরিক্ত সময়ে, ম্যাচ গড়াবে পেনাল্টি শুট আউটে। এবার আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি মাঠে নামালেন গঞ্জালো মন্টিয়েলকে। মাত্র একবার বলে টাচ করেছেন তিনি, দ্বিতীয় টাচ করতে হবে টাই ব্রেকারে। দলের হয়ে 4 নম্বর পেনাল্টি নিতে যান তিনি, ঠিক কাতার বিশ্বকাপের ফাইনালের মতোই। প্রত্যাশিতভাবেই পেনাল্টি শিটে নিজের নাম তুলে এগিয়ে দেন দলকে। এবারই প্রথম নয়, যতবার পেনাল্টি নিয়েছেন কখনোই দলকে হতাশ করেননি তিনি। যদি গঞ্জালো মন্টিয়েলের নাম দেয়া হয় পেনাল্টি কিং, তবে তাতে অবাক হওয়ার কিছু নেই দ্বিমত করার সুযোগ। থাকবেই বা কী করে? যে খেলোয়াড় তার কেরিয়ারে কখনো পেনাল্টি মিস করেনি, সেই তো হবেন পেনাল্টি কিং। দেশের হয়ে মূল ম্যাচে পেনাল্টি না নিলেও ক্লাবের হয়ে এখন পর্যন্ত 5 জন ভিন্ন গোলকিপারের বিপক্ষে 5টি পেনাল্টি নিয়েছেন তিনি। প্রতিবারই স্কোর শিটে নিজের নাম উঠিয়েছিলেন গঞ্জালো মন্টিয়েল। এর বাইরে বেশ কয়েকবার টাই ব্রেকারে পেনাল্টি নেন ক্লাব ও জাতীয় দলের হয়ে, সেখানেও কোনোদিন হতাশ করেননি দলকে। দেশের হয়ে এবার কোপা আমেরিকায় একবার গোল করার আগে কাতার বিশ্বকাপে শেষ শট এসেছিল তার পায়েই। তার গোলেই নির্ধারিত হয়েছিল আর্জেন্টিনার ভাগ্য, জিতেছিল 3য় বিশ্বকাপ শিরোপা। সেবার কোয়ার্টার ফাইনালেও টাই ব্রেকারে পেনাল্টি নিয়েছিলেন তিনি, সেখানেও নিজের নাম তুলেছিলেন স্কোর শিটে। প্রতিপক্ষের গোলকিপারকে বোকা বানানো যেন এক দারুণ অভ্যাস তার। খুব ভালো করেই পড়তে জানেন প্রতিপক্ষের গোলকিপারের চিন্তাধারা, আর সে কারণেই তো কখনো ব্যর্থ হতে হয়নি তাকে। প্রায় সময় দেখা যায় গোলকিপারকে একদিকে ঠেলে দিয়ে অন্যদিকে বল পাঠিয়ে দেন তিনি। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও ফাইনালেও একই কাজ করেছিলেন গঞ্জালো মন্টিয়েল। এবার ইকুয়েডরের বিপক্ষেও বজায় রাখেন সেই ধারা। নিজের ডান দিকে লাফিয়ে পড়েন ইকুয়েডরের গোলকিপার আলেকজান্ডার ডোমিঙ্গিয়েজ, আর বলটা বাম দিকে ঠেলে দেন মন্টিয়েল। তাকে বলা যায় এক ঠান্ডা মাথার খেলোয়াড়, যিনি নীরবে নিভৃতে সম্পন্ন করেন নিজের কাজ। কেরিয়ারে সব মিলিয়ে 10টিরও উপরে পেনাল্টি নিয়েছেন, গোল করেছেন প্রতিবার। 2023 সালে ইউরোপা লিগের ফাইনালে অবশ্য মিস করেছিলেন পেনাল্টি, তবে গোলকিপারের পা গোল লাইনের বাইরে চলে আসায় পুনরায় তাকে আবার শট নিতে দেওয়া হয়। সেখান থেকে গোল করে দলকে এনে দেন শিরোপা। যেখানেই গেছেন পারফরমেন্স যেমন করেছেন, অন্তত পেনাল্টি মিস করে দলকে হতাশ করেননি কখনো। তার পেনাল্টি রেকর্ড পরিষ্কারভাবেই বলে দেয় গঞ্জালো মন্টিয়েল হচ্ছেন সত্যিকারের পেনাল্টি কিং।